নমস্কার। তোমরা সবাই দেখছো রিড অ্যান্ড লার্ন উইথ সৌম্যজিৎ স্যার। আজ আমরা শিখব সেন্টেন্স অথবা বাক্য। সেন্টেন্স কাকে বলে, কয় প্রকার, কি কি, এবং প্রত্যেক প্রকার সেন্টেন্স সম্পর্কে কিছু আলোচনা, কিভাবে তাদের চিনব, ঠিক আছে, এবং তাদেরকে আবার কয় ভাগে ভাগ করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমে চলো জেনে নিই সেন্টেন্স কাকে বলে। দেখো, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। যেমন একটা বাড়ি অথবা একটা ঘর তৈরি করতে গেলে যেমন একটা ইটের পর আর একটা ইট সাজিয়ে তারপরে বাড়ি তৈরি করা হয়, ঠিক সেই রকমই বাক্য তৈরি করতে গেলে একটা শব্দর পর আর একটা শব্দকে বসাতে হয়। তবে মনে রাখতে হবে সেই শব্দগুলো পাশাপাশি বসে যেন একটা অর্থ প্রকাশ করে। যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, দেখা গেল সম্পূর্ণ অর্থ যদি প্রকাশ না করে সেটা কিন্তু বাক্য হবে না। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, বাক্য সবসময় যে মাল্টিপল ওয়ার্ডসেরই বাক্য হবে তা না হতেও পারে, কখনো কখনো সিঙ্গেল ওয়ার্ডের বাক্যও হতে পারে। যেমন কাম, গো, ঠিক আছে, এগুলোও কিন্তু বাক্য হিসাবে ইউজ হতে পারে, সিঙ্গেল ওয়ার্ডের বাক্য। তবে সব ক্ষেত্রে এগুলো হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। যাই হোক, তাহলে আমরা বাক্য কাকে বলবো? বাক্য হচ্ছে সেই শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছ অথবা শব্দ, ঠিক আছে, শব্দগুচ্ছ অথবা শব্দ যেটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাকেই আমরা বাক্য বলবো। এই বাক্য বা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। তাহলে সেগুলো কি কি, চলো দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। তাহলে বাক্য এই 5 প্রকারের। অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা এর অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, এগুলো বোঝায় ইম্পারেটিভ বাক্য বলতে। অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। আর এক্সক্লেমেটরি মানে হচ্ছে আবেগসূচক বাক্য।